আজকের দিনে যেখানে মহাকাশে মানুষ যাচ্ছে, রোবট ঘরের কাজ করছে, সেখানে যদি বলি পৃথিবীর কিছু কোণে আজও এমন উপজাতি আছে যারা মানুষ হয়ে মানুষের মাংস খায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানব সভ্যতার উষালগ্ন থেকে চলে আসা সবচেয়ে ভয়ঙ্কর এবং নিষিদ্ধ এক প্রথা নরমাংস ভক্ষণ বা ক্যানিবালিজম। আজকের যুগে এর অস্তিত্ব কল্পনা করাও কঠিন, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। তাহলে কি আজকের দিনেও সত্যি নরখাদক জাতি আছে? বিশ্বের বিভিন্ন প্রান্তে, ফিজি থেকে আফ্রিকা, নিউজিল্যান্ড থেকে সুমাত্রা, নরমাংস ভক্ষণের প্রথা বহু শতক ধরে প্রচলিত ছিল। এর পেছনে ছিল দুটো মূল কারণ: এন্ডো ক্যানিবালিজম বা নিজেদের গোষ্ঠীর মৃত সদস্যের মাংস ভক্ষণ, যেখানে শোক পালনের জন্য মৃত আত্মীয়ের মাংস খাওয়া হতো, আর এক্সো ক্যানিবালিজম, যেখানে শত্রু বা প্রতিপক্ষের মাংস খেয়ে তাদের শক্তি অর্জনের চেষ্টা করা হতো। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের এক রহস্যময় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি, এখানে একসময় বাস করত ফোর নামক এক অদ্ভুত উপজাতি, যারা ইতিহাসে নিজেদের নাম লিখিয়ে গেছে এক ভয়ানক রোগের মাধ্যমে। ফোর উপজাতিরা বিশ্বাস করত মৃত আত্মীয়ের প্রতি সম্মান জানানোর সবচেয়ে পবিত্র উপায় হলো তাদের শরীর ভক্ষণ করা। বিশেষ করে মৃতদেহের মস্তিষ্ক ভক্ষণ ছিল তাদের প্রধান লক্ষ্য। যদি পরিবারের কেউ মারা যায়, তবে তাকে মাটির নিচে পচে যেতে দেওয়া তাদের কাছে অসম্মানের ছিল, বরং তারা মনে করত মৃত ব্যক্তির শরীর পরিবার নিজের ভেতরে ধারণ করলে তার আত্মা চিরকাল পরিবারকে রক্ষা করবে। এই কারণেই ফোর নারী এবং শিশুদের মধ্যে প্রচলিত ছিল মৃত আত্মীয়ের মস্তিষ্ক, অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ রীতিতে রান্না করে খাওয়া। তাদের কাছে এটি ক্যানিবালিজম নয়, বরং পিউরিফিকেশন রিচুয়াল। কিন্তু এই প্রথা তাদের জন্য নিয়ে এসেছিল এক চরম অভিশাপ, যা কুরু নামক এক মারাত্মক মস্তিষ্কের রোগ নামে পরিচিত। এটি ছিল পৃথিবীর একমাত্র মানব প্রজাতি থেকে মানব প্রজাতিতে সংক্রামিত হওয়া মস্তিষ্কের রোগ। একে হাসির রোগও বলা হতো, কারণ রোগীরা অনিয়ন্ত্রিতভাবে হাসত এবং শেষ পর্যন্ত পক্ষাঘাতগ্রস্ত হয়ে মারা যেত। গবেষকরা বুঝতেই পারছিলেন না এ রোগ কিভাবে ছড়ায়। Kuru was a new disease that was killing lots of people and was a complete mystery. পরে নানা গবেষণার পর বিজ্ঞানীরা আবিষ্কার করেন কুরু রোগ ছড়াতো মৃতের শরীর থেকে এক ধরনের সংক্রামক প্রোটিন প্রায়ন মানুষের শরীরে প্রবেশের মাধ্যমে, যা মূলত মৃতদেহের মস্তিষ্ক ভক্ষণের ফলেই ঘটত। পাপুয়া নিউগিনির কাছে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া অঞ্চলে আজও টিকে আছে কোরোয়াই নামক আরেক উপজাতি, যারা সভ্যতার সংস্পর্শ থেকে শত শত বছর দূরে। এদের গল্প আরও চমকপ্রদ। কোরোয়াইরা তাদের সভ্যতার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবনযাপন করে। মাটি থেকে প্রায় 150 ফুট উঁচু গাছের ওপর তৈরি ঘরে তাদের বাস। তারা বাইরের জগতের সঙ্গে খুব কম যোগাযোগ রাখে। কোরোয়াইদের মধ্যে এক ভয়ানক বিশ্বাস প্রচলিত আছে। তারা বিশ্বাস করত গ্রামের যে ব্যক্তি রহস্যজনকভাবে মারা যায় অথবা অসুস্থ হয়ে পড়ে, এর কারণ সাধারণ রোগ নয়, বরং খাকুয়া নামের দুষ্ট পুরুষ জাদুকর। এই খাকুয়ারা নাকি মানুষের আত্মা চুরি করে মনে মনে ওই ব্যক্তির শরীর খায় এবং ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই কারণে যদি কোনো খাকুয়া চিহ্নিত হয়, কোরোয়াইরা তাকে ধরে এনে রিচুয়াল পদ্ধতিতে হত্যা করত এবং শরীরের কিছু অংশ, বিশেষ করে পেশি এবং অভ্যন্তরীণ অঙ্গ, গ্রামবাসীরা ভাগ করে নিত এবং তার মাংস খেত। এটি ছিল তাদের কাছে ইভিল ক্লিনজিং রিচুয়াল বা গ্রামকে অশুভ শক্তি থেকে মুক্ত করার প্রথা। তারা মনে করত এভাবে তারা সমাজে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করছে। এই প্রথা বহু শতাব্দী ধরে চলে আসা তাদের গভীর বিশ্বাসের অংশ। এই অঞ্চলের বিচ্ছিন্নতা এতই বেশি যে বাইরের জগতের পক্ষে এই প্রথাগুলির বাস্তব বা বর্তমান স্থিতি যাচাই করা প্রায় অসম্ভব। ফোর এবং কোরোয়াই এরা কেবল দুটো নাম নয়, এরা সভ্যতার সেই অন্ধকার অংশ যেখানে মানবজাতির আদিম প্রবৃত্তি এবং ভয়াবহ বিশ্বাস আজও বেঁচে থাকতে পারে। আমরা বিশ্বাস করতে চাই এমন প্রথা আজ আর নেই, কিন্তু পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে যা ঘটে তা চিরকালই অজানা এবং রহস্যময় থেকে যায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল রহস্যময় ভিডিও দেখতে কমবক্স 360 লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।